ভারতীয় উপমহাদেশে এখন যেন অবাক করা রাজনৈতিক সমীকরণ। ভারতে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদে বিশ্বাসী বিজেপি, ভারতের পূর্ব পশ্চিমে বাংলাদেশ আর পাকিস্তানে কার্যত ইসলামিক মৌলবাদীদের শাসন। ভারতের উত্তরে নেপালে গত 2 দশক ধরে যে দলই ক্ষমতায় থাকুক, সরকারের চাবিকাঠি থাকে কমিউনিস্টদের হাতে। দক্ষিণে শ্রীলঙ্কায় এবার ক্ষমতায় এলো বামপন্থীরা। দ্বীপ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়কে। শ্রীলঙ্কা তাকে চেনে একেডি নামে। তার দলের নাম জনতা বিমুক্তি পেরামোনা বা জেভিপি। জোটের নাম ন্যাশনাল পিপলস পাওয়ার। প্রতিষ্ঠা লগ্ন থেকেই জেভিপি চীনপন্থী, ভারত বিরোধী। তামিল গেরিলা সংগঠন এলটিটিইর পর সে দেশের সরকারকে বেগ দিতে পেরেছে এই জেভিপি। গত শতকের 8-9 দশকে দেশের ভেতরে সশস্ত্র বিদ্রোহ গড়ে তুলেছিল জেভিপি। বেশ কয়েক বছর ধরে চলেছিল রক্তক্ষয়ী সংঘর্ষ। সেনা নামাতে হয়েছিল শ্রীলঙ্কার সরকারকে। সেই দলকেই সংসদীয় রাজনীতিতে এনেছেন দিশানায়ক। ইতিহাসের বিচারে তাকে ভারত বিরোধী ও চীনপন্থী বলে মনে করা হলেও গত কয়েক বছরে বেশ কয়েকবার ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার কথা শোনা গিয়েছে দিশানায়কের মুখে। তখন অবশ্য দিশানায়ক ছিলেন মাত্র 3% ভোট পাওয়া দলের নেতা। গত 5 বছরে আমূল বদলেছে দ্বীপ রাষ্ট্রের পরিস্থিতি। প্রবল আর্থিক সংকটের মুখে সেখানকার জনগণ ভরসা রেখেছেন দিশানায়কদের উপর। প্রায় অর্ধেক দেশবাসীর আস্থা নিয়ে জেভিপি এখন লঙ্কার ক্ষমতায়। Well, we don't have experience in making the country bankrupt for sure, but we have experience, we will gain experience in building the country. এমনটা যে হতে পারে হয়তো আগাম অনুমান করেছিল ভারত সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতেই নয়াদিল্লির আমন্ত্রণে ভারতে এসেছিলেন দিশানায়ক। তখন মাত্র 3% ভোট পাওয়া দলের নেতা দিশানায়কের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শ্রীলঙ্কার এবারের ভোটে কি হতে চলেছে সেটা যেন অনেক আগেই বুঝতে পেরেছিল ভারত। দিশানায়করাও বদলেছেন ভারত সম্পর্কে তাদের নীতি ও অবস্থান। যেভাবে দেনার দায় ডুবে আছে ভারতের প্রতিবেশী এই দ্বীপ রাষ্ট্র, তাতে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া পথ নেই দিশানায়কের। চীন যে শ্রীলঙ্কাকে কব্জা করার চেষ্টা করবে তা নিশ্চিত। কিন্তু চীনের কথায় ভারত বিরোধী অবস্থান নেওয়ায় মালদ্বীপের এখনকার হাল দেখা দিশানায়ক হয়তো হাঁটবেন না মালদ্বীপের ভুল পথে। আশা রাখে ভারত সরকার। এখন দেখার দেশ নায়ক হয়ে ওঠা দিশানায়কের দিশা থাকে কোন দিকে। ক্যালকাটা নিউজ।